ইয়াউমা তাকুনুস সামাউ কাল-মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল-মাইন। আল্লাহ পাক বলেন, এই ভয়াবহ দিন তোমাদের সামনে অপেক্ষা করছে। সামনের এই দিনগুলি তোমাদের মোকাবেলা করতে হবে। বান্দারে, তুমি আমার মানো অথবা না মানো, এই দিনে উপস্থিত হতেই হবে। এই দিনের সম্মুখীন তোমাকে হতেই হবে। সেই দিন এই বিশাল আসমানটা পুরো তামানত হয়ে যাবে। এত বিশাল সুন্দর আসমানটা আল্লাহ পাক গলিয়ে ফেলবেন। আর যে অটল পাহাড় দেখো, এই অটল অঞ্চল স্থির যে পাহাড়গুলি আমরা পাহাড়গুলি একটার সঙ্গে আরেকটা লাগায় দেবো, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ধরিত ফসল যেইভাবে ফুলে সেই রকম ভাবে উঠতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে সতর্ক বারবার করছেন। তার কারণ হলো এই দিন আমাদের সামনে আসবে। আপনি আখিরাত মানেন অথবা না মানেন, আল্লাহকে সিজদা দেন অথবা না দেন, এই দিনের সম্মুখীন হতেই হবে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করছেন, বান্দারে আমলগুলো সংশোধন করো, নিজের আমলকে পরিশুদ্ধ করো, নিজের চরিত্রকে পরিশুদ্ধ করো, আল্লাহর হুকুমের ব্যাপারে দৃষ্টি প্রদর্শন করো না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল-'ইহনিল মানফুশ। সেই দিন মানুষেরা কীটপতঙ্গের মতো ছড়িয়ে পড়বে, মানুষকে হয়রান করে দেবে, মানুষ পেরেশান হয়ে যাবে। কীটপতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে সেই দিন ছড়াছড়ি করতে থাকবে, পাহাড় হয়ে উঠতে থাকবে, ধরিত ফসলের মতো উঠতে থাকবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'আত ওয়া তাদা'উ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আল্লাহ পাক বলেন, সেদিন দেখবে দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে, বাচ্চার কথা ভুলে যাবে। আর গর্ভবতী নারী, যে নারী ব্যথার সংকট করে গর্ভধারণের কারণে, গর্ভবতী নারী সন্তান প্রসবের যন্ত্রণার কথা ভুলে যাবে। সন্তান জন্ম দেবে, গর্ভপাত করবে, কিন্তু কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হয়ে পড়বে, এই ব্যথার যন্ত্রণার কথা তার মনে থাকবে না। মানুষ এত হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া দাওয়ান নাসা সুকারা। এমনি সেদিন মানুষদেরকে দেখবেন, মানুষ নেশাগ্রস্ত অবস্থায় কাল-মাকাল করে ঘুরে থাকবে। দেখলে মনে হবে নেশা করেছে। নেশা করার পরে মেজাজের ভারসাম্যতা যেমন থাকে না, কি বলে বোঝে না, কি করে সে বুঝতে পারে না, তার মেজাজের ভারসাম্যতা যেমন হারিয়ে ফেলে। কিয়ামতের ভয়াবহতা, ওই কঠিন দিনের ভয়াবহতা মানুষকে কাল-মাকাল করে ফেলবে। মানুষ পাগলের মতো হয়ে যাবে, নেশাখোরদের মতো মেজাজের ভারসাম্যতা হারিয়ে ফেলবে। মানুষ শুধু ছোটাছুটি করবে, বিভ্রান্তের মতো ছোটাছুটি করবে। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিসুকারা। এদেরকে নেশাগ্রস্তের মতো দেখা হলেও এরা আসলে নেশা করে নাই, এরা টালমাটাল হয়ে যায় না, মেজাজের ভারসাম্যতা হারিয়ে ফেলে নাই, এরা মদও খায় নাই, নেশাও করে নাই। তাহলে এরকম পাগল মতো ছুটছে কেন? বিভ্রান্তের মতো এই যে ছোটাছুটি হয়রান পেরেশান হয়ে যাচ্ছে কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। আল্লাহর আযাব, আল্লাহর ভয় মানুষের মধ্যে কষ্ট সৃষ্টি করেছে, যার কারণে মানুষ তার ভিতরে টালমাটাল শুরু হয়ে গেছে। কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে এই বাঁচা যায়, সেই চিন্তা মানুষ হয়রান পেরেশান হয়ে গেছে। আল্লাহ আমার ভাইরা বলেন তো, এইরকম কঠিন ভয়াবহতার সম্মুখীন আমাদের হতে পারবে কিনা?